সহিহ মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন হাদিসটি মরফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি পড়া, বদনজর লেগে যাওয়া হচ্ছে সত্য। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর লাগা সত্য। বদনজর যার লাগবে তার হিংসা হওয়া জরুরি নয়। অধিকাংশ ক্ষেত্রে হিংসুকের বদনজর লাগার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অনেক সময় হিংসুক না, হিতাকাঙ্ক্ষী মানুষ, আপনজন, দরদি, ঘরেরই সব বাপ মায়ের বদনজর ছেলে মেয়েকে লেগে যেতে পারে, ভাই বোনের বদনজর ভাই বোনদেরকে লেগে যেতে পারে, নিজের বদনজর নিজের গাড়িকে লেগে যেতে পারে, নিজের বদনজর নিজের বাড়িকে লেগে যেতে পারে, নিজের বদন নিজের গাছপালাতে ফসল লেগে যেতে পারে, ফলমূলের গাছে লেগে যেতে পারে। কখনো ইচ্ছাকৃত আক্রোশের সাথে দেখা যায় সেটা শত্রু করে, বন্ধু করে না। আর কখনো অনিচ্ছাকৃত কিছু মানুষ আছে তাদের চোখই খারাপ, মানে চোখেই তার কি রয়েছে, কুদৃষ্টি রয়েছে, যে তার চোখ পড়লে বদনজর লেগে যাবে, ওর নিজেকে সামলাইতে পারে না, তার ক্ষমতা নেই, সেটা প্রাকৃতিক। এমনও কিছু ব্যতিক্রম আছে। এই জন্য নিজের ছেলে মেয়েও দেখতে যদি সুন্দর লাগে, নিজের নিয়ামতও দেখতে, নিজের স্ত্রীকেও দেখতে সুন্দর লাগে, নিজের স্বামীকেও দেখতে খুব সুঠাম লাগছে, স্মার্ট, খবরদার যখনই খুব বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন, দোয়া দেন। দোয়া দিলে আর বদনজর লাগবে না, কিন্তু দোয়া করে দিলে বদনজর লাগবে না। বা মাশাআল্লাহ তো বারাকাল্লাহ, আল্লাহ এরকম সৃষ্টি করতে পারেন। জি, তো আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদর, কোনো বস্তু পৃথিবীর যদি তকদিরকে অতিক্রম করে যেত, তকদিরকে খণ্ডন করে দিত, যা কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা তকদির আছে লওহে মাহফুজে, সেটা যদি কোনো কিছু এমন হতো পৃথিবীতে যে তকদিরের ব্যতিক্রম হয়ে যাচ্ছে, করে দিচ্ছে, তাহলে সেটা লা সাবাকাতুল আইন, বদনজর সেটা করত। কিন্তু এমনকি বদনজরও যে লাগার পরে কারো ক্ষতি হলো সেটাও তকদির আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন। তো আল্লাহ সব কিছু জানছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, আল্লাহ রাব্বুল এলেমের বিপরীত কিছু হইতে পারে না। আর আল্লাহ রাব্বুল যেমন অতীত জানছেন, বর্তমান জানছেন, ভবিষ্যৎ জানছেন, তার কাছে সব কালগুলি সমান, সব কালগুলির এলেম সমান। কিন্তু আমার আপনার ক্ষেত্রে সমান নয়। অতীতের অনেক কিছু জেনে আবার ভুলেও গেছি, কিছু কিছু মনে আছে, বর্তমানে যা সামনে দেখছি অতটুকু, বাইরে দেখি না, চোখের আড়ালে কিছু জানি না, কি ঘটছে না ঘটছে ডানে বামে পেছনে কি ঘটছে তাও জানি না, ঠিক না? আর ভবিষ্যতের তো কিছুই জানি না। তো যদি তকদির খণ্ডন করতো কোনো কিছুতে, তাহলে কি সে খণ্ডন করতো বদনজরি, কিন্তু সেটা হয় না, সেটাও তকদিরে লেখা আছে যে অমুক সময় অমুক লোকের ওপর অমুক লোকের বদনজর লাগবে, সেটা লিখিত আছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সূরা কামর আল্লাহ বলেন, প্রতিটি বস্তুকে আল্লাহ সুপরিমিত করে, সুনির্ধারিত করে তকদির সহ সৃষ্টি করেছে। হাদিসটি সহিহ মুসলিমে 2188 নম্বর। অফিস সহিহ, আর সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ রাখাসা ফি রুকিয়াতে, রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন ঝাড়ফুঁকের ক্ষেত্রে। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক করাকে আমাদের দেশে মানুষ দম করা বলে। দম মানে কি? আরব দেশে থেকে দম মানে তো রক্ত, দম মানে, কিন্তু এখানে দম মানে রক্ত না, ওই হজ উমরাতে ভুল করলে দম দিতে হবে, ওই দম নয়, এটা হচ্ছে ফার্সি দম, এটা আরবি দম নয়, ফার্সি দম মানে, আমরা এই ভাষাটা বলি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাতে রয়েছে, আল্লাহ রাশি এইসব এলাকার ভাষায় আমার দমটা আটকে গেছে, মানে শ্বাস নিঃশ্বাস আটকে গেছে, দমটা বলেন না, দেখি তোর কত দম আছে, এটা বলেন, কিন্তু বলেন না, বিভিন্ন অঞ্চলে আছে। তো এখানে দম বলতে হ্যাঁ ফুঁক দেওয়া, দম মানে রোকিয়া মানে ফুঁক দেওয়া, কিছু পড়ে, যে পড়াটি রোকিয়া যদি শরীয়ত সম্মত হয় তাহলে কোরআনে বা হাদিসের দোয়া পড়ে বা কোরআনের আয়াত পড়ে, অথবা এমন বোধগম্য বাক্য বলে যেটা কোরআন হাদিসে না থাকলেও সেটা বলা জায়েজ। দেন কোরআন হাদিসে এই দোয়া নেই যে আল্লাহ আমার এই রুগীটাকে ভালো করে দাও, আমি এটাই বলছি, বাংলায় বলছি, ফুঁক দিল, এটি রুকিয়ে, জায়েজ রুকিয়ে, বোধগম্য হইতে হবে। কিন্তু যদি কেউ সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র পড়ে আর নিজের সংস্কৃত বুঝে না, হ্যাঁ, তাহলে বোধগম্য নয়, তাহলে হারাম, দালমে কালাহে, কেন বোঝা যাচ্ছে না অর্থ। মন্ত্রের বইগুলো ঠিক ওই রকম, কিন্তু শির কুফরি যেহেতু আছে ও অর্থ বুঝেন না, আর অর্থ বুঝছেন কিন্তু তাতে শিরিক আছে, জিনের নাম আছে, শয়তানের নাম আছে, বা ফেরেশতার নাম দিয়ে আমাদের এলাকায়
গরুর পায়ের খুরে এক ধরনের ঘা হইতো, বলছে এর চিকিৎসা জানেন কি বলে? চিকিৎসা বলছে এলাকার 7জন সুদখোরের নাম লিখে তাবিজ করতে হবে। এটা আমাদের অঞ্চলের শিরকি আকীদা। আল্লাহ, গ্রামের আহলে হাদিস গ্রামও এইসব শিরকি কর্মকাণ্ড ছিল। কারণ জাতি অজ্ঞ, নামটা পরম্পরা পেয়েছে আহলে হাদিস, কিচ্ছু জানে না, মিসকিন, ধর্মের ক্ষেত্রে মিসকিন, কিছুই জানে না। ইসলাম চর্চা না করলে যেই জাতি হোক না কেন বরবাদ হয়ে যাবে কিছুদের মধ্যে। তো চিন্তা করুন, সুদখোরের নাম লেখেও চিকিৎসা হয়, আবার তাবিজ হয়, তাতে ভালো হয়। হ্যাঁ, আল্লাহ ভালো করে দেবেন, কারণ আল্লাহ চান যে তুমি নোয়াল্লিয়া মাতা আল্লাহ, তুমি শিরকের দিকে যাচ্ছ, যাও ওই দিকে যাও, জাহান্নামে যাও। তুমি কোরআন হাদিসের দিকে আসলে না, তো দলিল তো তলাশ করলে না, তোমার বাপ দাদা ধর্ম পালন করলে, যাও জাহান্নামে যাও। এই জন্য কখনো কখনো মাজারে গিয়েছেন, হ্যাঁ, রোগের চিকিৎসার জন্য, অথবা ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, গিয়েছেন ছেলের আশায়, আল্লাহ ওই সময় দিয়ে দেন, যাতে করে তুমি গিয়েছো শিরক করতে, তুমি তৌহিদের জ্ঞান অর্জন করনি, শিরক সম্পর্কে জানোনি, আর আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তুমি গেলে, যাও তোমার স্বার্থ পুরো করে দেবো, যাতে যাও জাহান্নামে যাচ্ছ, যাও জাহান্নামে যাও। কোরআনে কারিমের আয়াতই তো সেটি, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েত স্পষ্ট, মানে ওহী নাযিল হয়েছে আমাদের মাঝে, কোরআন হাদিস মওজুদ রয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, তাফসীর হয়ে গেছে। তারপর রসুলের রাস্তা ছেড়ে দিয়ে অন্য পথে চলে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদে অন্য রাস্তায় চলে না। মুমিন মানে প্রথম সারির মুমিন সাহাবায়ে কেরাম, তারা আদর্শ মুমিন, তাদের পথ ধরল না। সাহাবায়ে কেরামদের জামানায় এগুলো ছিল না, মাজার ছিল না, পীর ছিল না, পীর মুরিদের ব্যবসা ছিল না, সুফিজম ছিল না, মিলাদ ছিল না, ইত্যাদি ইত্যাদি, শিরক ছিল না, বেদাত ছিল না, কিছু ছিল না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দিব, আল্লাহ বলছে। তাহলে এই জন্য দেখা যায় যে বাতিলপন্থী মুশরিক মাজার থেকে ফিরে এসে বাচ্চা হয়ে গেছে। ও মনে করে যে আমার বাবাই দিয়েছে, কিন্তু বাবা দিয়ে রবই দিয়েছেন তোমাকে জাহান্নামে ঢুকাবার জন্য, কারণ তুমি ওহীর পরোয়া করনি, তুমি যাও জাহান্নামে যাও। ধোঁকা খাবেন না, বাস্তবতা ধর্ম নয়, ধর্ম হচ্ছে দলিল।